আর বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোম। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর বাংলার পূর্ণলতা চক্রবর্তীর লেখা ছেলেবেলার দিনগুলি পাঠ্যের প্রশ্ন উত্তরগুলি। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। হাতে কলমে প্রশ্ন উত্তরের প্রথম প্রশ্ন আছে, পূর্ণলতা চক্রবর্তীর কয়েকজন ভাই বোনের নাম লেখো। উত্তর হবে, পূর্ণলতা চক্রবর্তীর ভাই বোনেরা হলেন সুকুমার রায়, সুবিনয় রায়চৌধুরী, শুকলতা রাও। পরের প্রশ্ন আছে, তার লেখা দুটি বইয়ের নাম লেখো। আচ্ছা, উত্তর কি হবে? তার লেখা দুটি বইয়ের নাম ছোট ছোট গল্প, রাজবাড়ি। 3 দাগে আছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। উত্তরটা আমরা করে দিয়েছি, উত্তরটা দেখে নাও। ক স্তম্ভে হবে আছে উনুন, থেকে হবে আগুন, পটগুলটিস হবে খেলা, সিঁড়ি, বাড়ি, ঘুঁটে গোবর, লেখাপড়া, বই। 4 দাগে চলে যাব, নিচের এলোমেলো শব্দগুলি সাজিয়ে লেখো। বেশ কয়েকটা এলোমেলো শব্দ দেওয়া আছে, সেগুলি সাজিয়ে লিখলে উত্তরটা কি হবে? প্রথমে হবে লেখাপড়া, পরেরটা পটগুলটিস, পরেরটা পুতুল ঘর, তারপরেরটা নাম করা, তারপরে গুরুগম্ভীর। 5 দাগে চলে যাব, বন্ধনীর থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে আবার লেখো। আচ্ছা, একে কি আছে দেখি। মা সুন্দর করে 1, 2, 3, 4 তলার পুতুল ঘর সাজিয়ে দিয়েছিলেন। উত্তর কি হবে? 2 তলার। আচ্ছা, 2 দাগে আছে, তোমাকে দেখছি এবার সোনার, তামার, লোহার, টিনের বালা গড়িয়ে দিতে হবে। উত্তর কি হবে? লোহার। 3 দাগে আছে, হাতকড়ি পরায় চোর, উকিল, শিক্ষক, পুলিশ। কোনটা হবে সঠিক উত্তর? পুলিশ। 4 দাগে আছে, হযবরল হলো একটি খেলনা, ট্রেন, গাছ, বই। হযবরল কি? বই। 5 দাগে আছে, যোধপুরে, বিজাপুরে, ভাগলপুরে, মধুপুরে সেই রেলগাড়ির কবিতা লিখেছিলেন। উত্তর কি হবে? যোধপুরে। হয়ে গেল আমাদের 5 দাগ কমপ্লিট। 6 দাগে চলে যাব, কোনটি বেমানান চিহ্নিত করো। 4টে করে শব্দ দেয়া আছে, তার মধ্যে কোনটা বাকি 3টের সঙ্গে যুক্ত নয় সেটি চিহ্নিত করো। 6 একে আছে, ঘুঁটে, উনুন, কামান, রান্নাঘর। এর মধ্যে কোনটা বেমানান? কামান। 2 আছে, সিঁড়ি, চিলেকোঠা, বারান্দা, বাজার। বেমানান কোনটা? বাজার। 3 আছে, আলমারি, হাতকড়ি, চোর, পুলিশ। বেমানান কোনটা? আলমারি। 4 দাগে আছে, জ্যাঠা, বাবা, দাদা, কাকা। কি হবে উত্তর? দাদা। 7 দাগে চলে যায়, ঘটনাক্রম অনুযায়ী সাজাও। 5টা শব্দ দেয়া আছে, ঘটনাক্রমে পরপর সাজাতে হবে। আমি উত্তরটা বলে দিচ্ছি। প্রথম হবে, 2টা হবে, প্রথম, দেখতে দেখতে ছাদটা কাদার ঘুঁটেতে ভর্তি হয়ে গেল। দ্বিতীয় হবে 1টা, খাওয়া সেরে এসে দেখি পুতুল ঘরে সে এক অগ্নিকাণ্ড। আচ্ছা, 3 নম্বর হবে 5টা, অল্পের জন্য পুতুলগুলো বেঁচে গেল। 4 নম্বর হবে 4টা, আর একটা মজার খেলা ছিল কবিতায় গল্প বলা। আর 5 নম্বর হবে 3টা, মনের দুঃখে খাতাটা ছিঁড়েই ফেললাম। 8 দাগে চলে যায়, শব্দঝুড়ি থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। শব্দঝুড়িতে দেখাই যাচ্ছে কটা শব্দ দেয়া আছে। 8 একে দেখি শূন্যস্থান কি আছে। জ্যাঠামশাইকেও বাড়ির ছেলেরা ভীষণ ড্যাশ করত। উত্তর কি হবে? ভয়। 2 দাগে আছে, হঠাৎ ড্যাশ করে কি একটা তার পায়ের কাছে পড়ল। উত্তর কি হবে? থ্যাপ করে। আচ্ছা, 3 দাগে আছে, একদা এক বাঘের গলায় ফুটেছিল ড্যাশ।
কি হবে উত্তর? অস্থি। 4 দাগে আছে ড্যাশ মানে ওস্তাদ, এক্সপার্ট, উত্তর হবে চুনচুন। 5 আছে সেক দেয় তেল মাখে লাগায় ড্যাশ, উত্তর হবে হরিদ্রা। হয়ে গেল শূন্যস্থান পূরণ কমপ্লিট। এবার 9 দাগে চলে আসি, একটি বাক্যে উত্তর দাও। 9-1 প্রশ্ন কি আছে? পাঠে উল্লিখিত নতুন বাড়িটি কোথায় ছিল? উত্তর কি হবে? লেখিকার জ্যাঠামশাই ও পিসিমার বাড়ির কাছেই ছিল। 2 সেই নতুন বাড়িতে কিসের অভাব ছিল না? উত্তর হবে লেখিকার খেলার সাথীর অভাব ছিল না। 3 প্রশ্ন আছে লেখিকা তার সঙ্গীরা কোথা থেকে গঙ্গামাটি জোগাড় করেছিলেন? উত্তর কি হবে? ছাদের এক কোণে জমা করে রাখা জলের ট্যাঙ্কের গঙ্গামাটি থেকে। 4 দাগের প্রশ্ন গঙ্গামাটি দিয়ে কি শুরু হলো? উত্তর হবে গঙ্গামাটি দিয়ে গোলাগুলি বানিয়ে লেখিকা ও তার সাথীদের মধ্যে ভীষণ যুদ্ধ শুরু হলো। 5 প্রশ্ন রান্নাঘরে উনুনের মধ্যে কি গুঁজে রাখা হতো? উত্তরটা দেখে নিই। চুপি চুপি রান্নাঘরের উনুনের মধ্যে কাঁচা মাটির গোলাগুলি গুঁজে পুড়িয়ে নেওয়া হতো। 6 প্রশ্ন লেখিকা জ্যাঠামশাইয়ের গলার আওয়াজ কেমন ছিল? উত্তর কি হবে? লেখিকার জ্যাঠামশাইয়ের গলার আওয়াজ ছিল গম্ভীর। পরের প্রশ্ন লেখিকা জ্যাঠামশাই সম্পর্কে কি শোনা যেত? উত্তর শোনা যেত তিনি মস্ত বড় খেলোয়াড়, গায়ে খুব জোর আর রাগও খুব। 8 প্রশ্ন বাড়ির চাকর সিঁড়ির আলোটা উস্কিয়ে দেওয়ার পর কি দেখা গিয়েছিল? উত্তর একতাল থলথলে কালো মতো নরম গঙ্গামাটির গুলি দেখা গিয়েছিল। 9 প্রশ্ন ছোটদের পুতুলের বিয়েতে কেমন খাওয়া দাওয়া হতো? উত্তর ছোটদের ছোট ছোট পাতায় করে ছোট ছোট লুচি মিষ্টি ইত্যাদি খাওয়া দাওয়া হতো। 10 প্রশ্নে চলে যায় দোতলা পুতুল ঘর কে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলেন? উত্তর কি হবে? লেখিকার মা সাজিয়ে দিয়েছিলেন। 11 প্রশ্ন কি আছে দেখে নিন। কোন খেলার সময় লেখিকা ও তার ভাই বোনেদের মন হালকা খুশিতে ভরে উঠত? উত্তর কি হবে? রাগ বানানো খেলার শেষে তাদের হাসির স্রোত মন হালকা ভরে উঠত। 12 প্রশ্ন আছে কিভাবে লেখিকার বালা ভেঙে গিয়েছিল? উত্তর হবে লেখিকার হাতে একটা বালা অন্য বালার মধ্যে ঢুকিয়ে তার দাদা পুলিশ সেজে তাকে নিয়ে যাওয়ার সময় লেখিকা এক ঝটকায় ছাড়াতে গিয়ে বালাটা ভেঙে গিয়েছিল। 10 দাগে চলে যায় পুতুল ঘরে কিভাবে আগুন লেগেছিল? উত্তরটা কি হবে? পুতুলের বিয়েতে সাজানো ছোট রঙিন মোমবাতি শেষ অবধি জ্বলে শেষ হওয়াতে ছাদের কাঠে আগুন লেগেছিল। পরের প্রশ্ন সুন্দর কাকা লেখিকার দাদার পিঠ চাপড়ে কি বলেছিলেন? উত্তর কি হবে? সুন্দর কাকা লেখিকার দাদার পিঠ চাপড়ে বললেন চঞ্চু মানে ওস্তাদ, এক্সপার্ট। 15 প্রশ্ন লেখিকার দাদার প্রথম কবিতার নাম কি? উত্তর লেখিকার দাদার প্রথম কবিতার নাম নদী। 16 দাগে আছে তার দ্বিতীয় কবিতাটি দাদা কত বৎসর বয়সে লিখেছিল? দ্বিতীয় কবিতাটি লিখেছিল 8-9 বৎসর বয়সে। 17 দাগে আছে লেখিকার বাবা বিদেশ থেকে কি পাঠাতেন? মজার মজার ছবি আর পদ্যে লেখিকাদের চিঠি লিখতেন। 9 দাগের প্রশ্ন আমাদের কমপ্লিট হয়ে গেল। আমরা 10 দাগে চলে যাব। নিচের প্রশ্নগুলি নিচের ভাষায় উত্তর লেখো। 1 দাগের প্রশ্ন কি আছে? কিভাবে পটগুলটিস খেলা হতো? লেখিকাদের বাড়ির ছাদের এক কোণে ঘোলা জলের ট্যাঙ্ক থেকে গঙ্গামাটি তুলে জমা করা ছিল, তাই দিয়েই লেখিকা ও তার খেলার সাথীরা
গোলাগুলি বানিয়ে পটগুলটিস খেলা করতেন। 2-এর দাগে কি আছে? লেখিকার জ্যাঠামশাই কেমন মানুষ ছিলেন? উত্তর কি হবে? লেখিকার জ্যাঠামশাই ছিলেন গুরুগম্ভীর প্রকৃতির। তিনি মস্ত বড় খেলোয়াড় ছিলেন। গায়ে ছিল খুব জোর আর ছিল রাগ। তিনি বই পড়তে ভালোবাসতেন। হয়ে গেল আমাদের 2 নম্বর প্রশ্ন। 3-এর দাগে চলে যায়। রাগ বানানো খেলাটা কিভাবে খেলতে হয়? উত্তর কি হবে? হয়তো কারোর ওপর রাগ হয়েছে, তার শোধ নেওয়ার জন্য তার নামে যা তা অদ্ভুত গল্প বানিয়ে বলা হতো। অবশ্যই সেই গল্পে হিংস্র ভাব বা সেই ব্যক্তি সম্পর্কে কোনো অনিষ্ট চিন্তা ছিল না। সবই ছিল বোকা বানানো হাস্যকর গল্প। সেগুলো শুনে সবাই হেসে লুটোপুটি করতেন। 4-এর দাগে কি আছে? কোন কোন খেলার কথা পাঠ্যাংশে খুঁজে পেলে? তাহলে কি হবে উত্তরটা? পাঠ্যাংশে পাওয়া গেছে এমন খেলাগুলির নাম হলো নরম মাটির গোলাগুলি বানিয়ে পরস্পরকে আক্রমণ করে পটগুলটিস খেলা, চোর পুলিশ খেলা, দস্যিপনা খেলা, ক্রিকেট খেলা, হকি খেলা, হুড়োহুড়ি খেলা, পুতুল খেলা, কবিতায় গল্প বলা খেলা ইত্যাদি। 5-এর প্রশ্ন, কিভাবে পটগুলটিসের গুলি তৈরি হতো? কিভাবে তৈরি হতো? লেখিকাদের বাড়ির ছাদের এক কোণে ঘোলা জলের ট্যাঙ্ক থেকে তুলে জমা করে রাখা গঙ্গা মাটিগুলি তৈরি হতো। পরবর্তী সময়ে আবার গুলিগুলো বেশ লাল করে উনুনে পুড়িয়ে নেওয়া হতো। 6-এর দাগে কি আছে? তোমাকে দেখছি এবার লোহার বালা গড়িয়ে দিতে হবে। একথা কে বলেছেন? কোন প্রসঙ্গে তার এই উক্তি? বক্তাকে তোমার কেমন মনে হয়েছে? তাহলে কে বলেছে একথা? একথা বলেছে লেখকের মা। কোন প্রসঙ্গে বলেছে? দাদার সঙ্গে চোর পুলিশ খেলছিলেন লেখিকা। লেখিকা চোর, তার দাদা পুলিশ। লেখিকার হাতে সাপমুখো বালা ছিল। তার একটা মুখ টেনে ফাঁক করে অন্য বালাটা তার ভেতরে গলিয়ে হাতকড়ি বানিয়ে দাদা তাকে নিয়ে যাওয়ার সময় লেখিকার এক ঝটকার টানে বালা ভেঙে 3 টুকরো হয়ে গেল। তা দেখে তার মা হেসে এই কথা বলেছিলেন। লেখিকা সরল প্রকৃতির ছিলেন, দস্যিপনাও তার ছিল বলে মনে করি। 7-এর দাগে কি আছে? মেয়েদের খেলাধুলার কেমন ছবি পাঠ্যাংশে খুঁজে পেলে? উত্তরটা দেখে নিই। মেয়েদের খেলাধুলার মধ্যে পাঠ্যাংশে বিশেষ করে পুতুল খেলা খুঁজে পাওয়া গেছে। দিদিদের সঙ্গে লেখিকা চমৎকার পুতুল খেলতেন। তার মা সুন্দর করে দোতলার পুতুল ঘর সাজিয়ে দিয়েছিলেন। ছিল ডল পুতুল, নাচের পুতুল, মাটির পুতুল, পুতুলের খাট, বিছানা, চেয়ার, টেবিল, টি সেট, ডিনার সেট, পুতুল ও মাটির হাঁড়ি-কুড়ি, হাতা, বেড়ি, কত রান্না বান্না ইত্যাদি। পুতুলের সুন্দর সুন্দর জামা কাপড়, পুঁতির গয়না, পুতুলের বিয়ে ইত্যাদি। 8-এর দাগের প্রশ্ন কি আছে? হযবরল স্রষ্টাকে তাকে লেখিকা কিভাবে স্মরণ করেছেন? হযবরল স্রষ্টা কে ছিলেন? সুকুমার রায়। তার মধ্যে রাগ বানানো খেলা খেলতে গিয়ে দাদার যুক্তিতে যা তা অদ্ভুত হাস্যকর গল্প বানানো প্রসঙ্গে দাদাকে এখানে লেখিকা স্মরণ করেছে। আচ্ছা, 11-র দাগে কি আছে? জেঠুতো, পিস্ততো, মাস্ততো এইসব সম্পর্ক ছাড়াও আরও অনেক সম্পর্ক আমাদের পরিবারগুলিতে থাকে। সেরকম কটি সম্পর্কের নাম বলতে বলা হয়েছে। মামাতো, খুড়তুতো ইত্যাদি। 12-র দাগে চলে যাই। প্রতিশব্দ লেখো। কয়েকটা শব্দ দেয়া আছে, তার প্রতিশব্দ বেশ কয়েকটা করে দিয়েছি, দেখে নাও। সাথী, সাথীর প্রতিশব্দ সঙ্গী, দোস্ত, বন্ধু, সহযাত্রী, সহচর, অনুগামী। বিশ্রাম,
বিশ্রামের প্রতিশব্দ বিরত, বিরাম, জীরণ, আরাম, ঘুম, আয়েশ। মজা, মজার প্রতিশব্দ কৌতুক, ব্যঙ্গ, রসিকতা। সিঁড়ি, সিঁড়ির প্রতিশব্দ সোপান, পয়ঠা, ধাপ, স্তর। রান্নাঘর, রান্নাঘরের প্রতিশব্দ রন্ধনশালা, রন্ধনগৃহ, ভোগশালা, পাকগৃহ। নিশান, নিশানের প্রতিশব্দ হবে চিহ্ন, দাগ, পতাকা, ধ্বজা। 13 দাগে আছে বর্ণ বিশ্লেষণ করো। শব্দগুলি দেওয়া আছে, বর্ণ বিশ্লেষণ করে দেখে নাও। অভাব, অভাবের বর্ণ বিশ্লেষণ হবে অ যোগ ভ যোগ আ যোগ ব। উনুন কি হবে উ যোগ ন যোগ উ যোগ ন। আহত কি হবে আ যোগ হ যোগ অ যোগ ত যোগ অ। টুকরো কি হবে ট যোগ উ যোগ ক যোগ আ যোগ র যোগ অ। মোমবাতি কি হবে ম যোগ অ যোগ ম যোগ অ যোগ ব যোগ আ যোগ ত যোগ ই। চিঠি কি হবে চ যোগ ই যোগ ঠ যোগ ই। হয়ে গেল। 14 দাগে চলে আসি সন্ধি বিচ্ছেদ করো। আচ্ছা, সন্ধি বিচ্ছেদ কি আছে? ষষ্ঠী, ষষ্ঠীর সন্ধি বিচ্ছেদ কি হবে সু যোগ অস্থি। নগেন্দ্র, নগেন্দ্র সন্ধি বিচ্ছেদ কি হবে নগ, নগ যুক্ত ইন্দ্র। আরেক, আরেক সন্ধি বিচ্ছেদ আর যোগ এক। 15 দাগে আছে নিচের গদ্যটি জ্যোতিচিহ্ন ব্যবহার করো। প্যাসেজ থেকে একটু গদ্যর অংশ তুলে দেওয়া হয়েছে, সঠিক জ্যোতিচিহ্ন লিখতে বলা হয়েছে। উত্তরটা তোমরা সরাসরি দেখে নাও। ধমক দিয়ে বললেন, কমা, কোটেশন শুরু, এটা আবার কি, কমা, কোত্থেকে এলো, কোশ্চেন প্রশ্নবোধক চিহ্ন, কোটেশন শেষ। চাকর কাচুমাচু হয়ে বলল, কমা, কোটেশন শুরু, আজ্ঞে, কমা, ছেলেরা কি যেন খেলা করছিল, কোটেশন শেষ, পূর্ণচ্ছেদ। 16 দাগে কি আছে? পাশের প্রতিটি বিষয় নিয়ে 5টি করে স্বাধীন বাক্য লিখুন। এই প্রশ্নটার উত্তর আমি বললাম না। এই প্রশ্নের উত্তর যদি প্রয়োজন হয় কমেন্ট করে জানিও, পরবর্তী ভিডিওতে আমি দিয়ে দেবো। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের ভিডিও আরও পেতে কমেন্টে জানান।